আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ব্রাদার, কেমন আছেন? সম্মানিত ভাই ব্রাদার, শুরুতে একটা কথা বলে নিই। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, তোমরা যদি তোমাদের পরিবারের একটা পশু পালন করো, ওই পশুর উপর তোমরা ইনসাফ করবা, অর্থাৎ এই পশুর উপর কোনো জুলুম করবা না। তোমাদের পরিবারের বাচ্চা কাচ্চা যেরকম ওইরকম বাচ্চা কাচ্চার মতো তোমরা ওই পশুটাকে মূল্যায়ন করবা, না হলে কিন্তু কিয়ামতের ময়দানে তোমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তো এই কথাটা অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে। তো এই বাছুরটা একটা দায়িত্বশীল মানুষে আর একটা মানুষকে উপহারস্বরূপ গিফট করেছে, কিন্তু গিফট করার পরে কোনো একটা কারণে ওই পাটা অ্যাক্সিডেন্টলি একটু রোগা হয়ে যায়। কিন্তু রোগা যখন হয়েছে, এটা ট্রিটমেন্ট দেওয়ার দরকার ছিল। ট্রিটমেন্ট না দেওয়ার কারণে এই দেখেন একটা পা নিচের অংশ হাঁটু পর্যন্ত চলে গেছে। অনেক কষ্ট করে কুড়িয়ে কুড়িয়ে এ ঘাস খাচ্ছে, তবে এমনি কিন্তু সুস্থ আছে। তখন ওই জায়গাটা যখন একেবারে খারাপ অবস্থা হয়ে গেছে, তখন এটা কাটতে বাধ্য হয়েছে। তো কাটার পরে কিন্তু এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে, কিন্তু গরুটার অনেক কষ্ট হচ্ছে। এটা কুড়িয়ে কুড়িয়ে হাঁটতেছে এবং নিজের খাবার তালাশ করে করে একই বাঁচার জন্য আকুতি করতেছে। তো সম্মানিত ভিউয়ার্স, এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। আমরা যেখান থেকে দেখি, বিশেষ করে আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী আছি, আমাদের কর্তব্যের মধ্যে কিন্তু এটা পড়ে। অন্য কারো কথা বাতিয়ে দিলাম, যদি আপনি নবীকে ভালোবাসেন, নবী সুন্নতের অনুসরণ করেন, তাহলে কিন্তু আপনি একটা পশুকে কখনো অবহেলা করতে পারেন না। তো যারা করেছে এটা হয়তো আর্থিক সমস্যার কারণে করেছে, আবার এমনও হইতে পারে হয়তো না বুঝার কারণে এটা করেছে। আশা করি তারা এগুলোর থেকে বেরিয়ে আসবে, নবীর সুন্নত মতো চলার চেষ্টা করবে। তো এই বাছুর দিয়ে আমি একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, যারা আপনারা একটা দুইটা করে গরু পালতেছেন, ছাগল পালতেছেন, আপনারা কখনো পশুর প্রতি অন্যায় অত্যাচার করবেন না। যদি করেন আপনাকে কেউ মানা করবে না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটা আমার মুখের কথা নয়, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া বাণী। তো কথা বলতে গেলে অনেক কথার নাম হচ্ছে লতা। আজকে এতটুকু পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। খুদা হাফেজ।